নমস্কার, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আপনারা দেখছেন আজকের আবহাওয়ার বিশেষ প্রতিবেদন। আজকের এই বিশেষ আবহাওয়ার আপডেটে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পশ্চিমবঙ্গের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে, কোথায় জলবদ্ধতা তৈরি হতে পারে এবং আগামী কয়েক ঘন্টা ও আগামী কয়েকদিনের আবহাওয়া কোন কোন দিকে যেতে পারে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ পুরো ভিডিওটি জুড়েই থাকছে পশ্চিমবঙ্গের জেলার ভিত্তিতে আবহাওয়ার বিস্তারিত আপডেট, গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এবং প্রয়োজনীয় তথ্য। তো সুপ্রিয় দর্শক, আজ 6ই জুলাই। পশ্চিমবঙ্গে বর্ষা এখন অনেকটাই সক্রিয়। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখন সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় মেঘের ঘনত্ব দ্রুত বাড়ছে। আবহাওয়ার পরিস্থিতি ধীরে ধীরে আরও জটিল হয়ে উঠেছে। দিনের বিভিন্ন সময় আকাশ হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যেতে পারে এবং শুরু হতে পারে প্রবল বর্ষণ, কোথাও মাঝারি, কোথাও ভারী, আবার কিছু এলাকায় অতি ভারী থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়াও বইতে পারে। তাই সাধারণ মানুষকে এখন থেকেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলায় দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। নিচু এলাকায় জল জমে যাওয়ায় যান চলাচলের বিঘ্ন এবং স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। পাহাড়ি সড়কে কাদা এবং পাথর গড়িয়ে পড়ার আশঙ্কা থাকার ভ্রমণকারীদের বিশেষ সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতিতে কলকাতা সহ একাধিক শহরে জলাবদ্ধতা তৈরি হতে পারে। ড্রেনেজ ব্যবস্থা চাপের মুখে পড়লে অল্প সময়ের ভারী বৃষ্টিপাতের রাস্তা জলমগ্ন হয়ে যেতে পারে। অফিস যাত্রী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের যাতায়াতের বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। অনেক জায়গায় যানজট দীর্ঘ সময় ধরে চলতে পারে। গ্রামাঞ্চলের পরিস্থিতি সহজ হবে না। টানা বৃষ্টির কারণে কাঁচা রাস্তা কর্মমাত্রা হয়ে যেতে পারে। ছোট সেতু ও গ্রামীণ রাস্তায় জল উঠে চলাচলের সমস্যা তৈরি হতে পারে। অনেক কৃষি জমিতে অতিরিক্ত জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের জন্য এই বৃষ্টি যেমন আশীর্বাদ, তেমনই অতিরিক্ত বৃষ্টি উদ্বেগের কারণও হয়ে উঠতে পারে। ধান, পাট এবং অন্যান্য মৌসুমি ফসলের জমিতে দীর্ঘ সময় জল জমে থাকলে ফসলের ক্ষতির সম্ভাবনা বাড়বে। তাই জমি থেকে জল বের করার ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নদ নদীর জলস্তর ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। যদি আগামী কয়েকদিন এইভাবে বৃষ্টি চলতে থাকে তাহলে নিচু এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। নদী তীরবর্তী এলাকায় মানুষদের পরিস্থিতির দিকে নজর রাখার অনুরোধ করা হয়েছে। বজ্রপাতের সময় কখনো খোলা মাঠে অবস্থান করবেন না। বড় গাছের নিচে আশ্রয় নেবেন না। নদী, পুকুর বা জলাশয়ের ধারে দাঁড়িয়ে থাকবেন না। যত দ্রুত সম্ভব নিরাপদ পাকা ভবনের ভেতরে আশ্রয় নিন। বৈদ্যুতিক খুঁটি বা ছিঁড়ে পড়া তারের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকুন। মোটরসাইকেল ও 4 চাকার গাড়ি চালকদের অনুরোধ করা হয়েছে ভেজা রাস্তায় গতি নিয়ন্ত্রণে রাখুন। অপ্রয়োজনীয় ওভারটেক করবেন না এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন, কারণ বৃষ্টির সময় দুর্ঘটনার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। তো সুপ্রিয় দর্শক, বর্ষার এই পরিস্থিতিকে হালকাভাবে নেবেন না। আবহাওয়ার সামান্য পরিবর্তনও খুব দ্রুত বড় আকার নিতে পারে। তাই সরকারি আবহাওয়ার সতর্কবার্তার দিকে নজর রাখুন এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত এড়িয়ে চলুন। আজকের মতো এই পর্যন্তই। যদি আবহাওয়ার আপডেটটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন। কমেন্টে আপনার জেলার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে তা অবশ্যই কমেন্টে জানান এবং প্রতিদিনের আবহাওয়ার সর্বশেষ খবর, ভারী বৃষ্টি, বজ্রপাত, নিম্নচাপ ও গুরুত্বপূর্ণ সতর্কবার্তা সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার নতুন ও বিস্তারিত আপডেটে। ধন্যবাদ।